আমার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আমার জীবনের, এবং আমার মনে হয় না এর থেকে গুরুত্বপূর্ণ কোনো ভিডিও আমি ভবিষ্যতে করব। এর আগে যে করি নাই এটা তো আমি জানি। তো এই জন্য রিকোয়েস্ট করবো একটু যদি আপনি সময় নিয়ে ভিডিওটা দেখতে পারেন, ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, তাহলে আমার ধারণা আপনাদের উপকার হবে এবং আমিও মনে মনে অনেক খুশি হব। কারণ এই জিনিসটা আমি যত বেশি মানুষকে বোঝাইতে পারি তত আসলে আমার লাভ, এবং আমার থেকে বেশি যিনি বুঝতে পারবেন তার অনেক বেশি লাভ। সো সিট ব্যাক, রিল্যাক্স এবং চলেন শুরু করা যাক ভিডিওটা। এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি তখন আমি প্রায় 7টা বড় ভেঞ্চার, অ্যাকচুয়ালি 6টা বড় ভেঞ্চার এবং একটা ছোট ভেঞ্চার চালাচ্ছি। সো 1 নম্বরে আসবে আমার এজেন্সিগুলা, সো হাসল ফ্রাইডে এবং গরিলা, এই দুইটা আসবে 1 নম্বরে, যে দুইটার থেকে বছরে আমাদের প্রায় 1 মিলিয়ন ইউরোর আশপাশে রেভিনিউ জেনারেট হয়। এরপর আসবে প্যাসিভ জার্নাল, যেটা আমাদের কোর্স, এবং এটার থেকেও বছরে আমাদের 2-3 কোটি 4 কোটি টাকার আশপাশে আসে। এরপরে আসবে আমার কন্টেন্ট এম্পায়ার, সো ইউটিউবে আপনারা যখন আমার ভিডিও দেখেন বা ফেসবুকে যখন আপনারা আমার ভিডিও দেখেন, ওগুলার অ্যাড থেকে যে ইনকাম হয় প্লাস ওগুলার স্পন্সরশিপ, এইটার থেকে আসে 50 লাখ টাকার আশপাশে। এটাকে আমি একটা বিজনেস বলতেছি তার কারণ এটারও এমপ্লয়ি আছে, ভিডিও একজন এডিট করে, থাম্বনেইল একজন বানায়, পোস্ট একজন করে, সব তো আমি করি না। সো এটা প্রপার আসলে একটা বিজনেসের মতোই, যেহেতু এমপ্লয়ি আছে, বেতন দিতে হয় এবং ইনকাম হচ্ছে বিভিন্ন মানুষের সাথে ডিল হচ্ছে, ইটস আ বিজনেস। ফোর্থে হবে ফারিঘর, যেটা আমাদের পেট হোস্টেল, ওটার থেকে বছরে সম্ভবত 30 লাখ টাকার আশপাশে আসে। আমি এক্সাক্ট নাম্বারটা শিওর, ওটার সাথে আমি অত কানেক্টেড না আসলে। ফিফথে হবে ম্যাড কফি, আমাদের টি শার্ট ব্র্যান্ড, এবং ম্যাড কফির ইনকামও বেশ ভালো, দিনে 20,000 30,000 এরকম হয়ে যায় অনেক সময়, বাট অনেক ভ্যারি করে সিজন অনুযায়ী। এরপর আসবে দ্য ফ্রাইডে কোম্পানি, যেটা আমরা 2023 সালে লঞ্চ করেছি, এবং ফ্রাইডে কোম্পানির ইনকামও বেশ ভালো। ফ্রাইডে কোম্পানির ইনকাম মাসে 3-4-5 লাখ টাকার হয়, সো বছরে 60 লাখ 70 লাখের মতো। দিনে অনেক অনেক মানুষ সাইন আপ করে, সো যারা আপনারা অলরেডি সাইন আপ করেছেন তাদেরকে ধন্যবাদ। এবং লাস্টে আসবে আমার 6টা বলে ফেললাম, 7 নম্বরে আসবে হলো আমার নন প্রফিটেবল ভেঞ্চার, যেগুলো এখনো প্রফিটের মুখ দেখে নাই, যার মধ্যে থাকবে ম্যাশড ব্রেইন, যেটা আমাদের অডিও বুক অ্যাপ, এবং আরেকটা জিনিস আছে মাই স্মার্ট ফ্রেন্ড, mysmartfriend.io, যেটা একটা ডেইলি রিমাইন্ডার অফ স্মার্ট থিংস। ওটা ঠিক বাংলাদেশের জন্য না, ওটাও এখনো প্রফিটের মুখ দেখেনি। সো এই দুইটা জিনিস হবে আমার 7টার লিস্টে 7 নম্বরে। তো 7টা জিনিস চালায় আমি বেশ ভালোই আছি, আমি বেশ মজাই আছি। আমার মনে হয় না আমি যত মজায় আছি তত মজায় খুব বেশি মানুষ আছে, এবং খুব বেশি মানুষের এত মজায় থাকা সম্ভব, এটা আমি অনেস্টলি মনে করি যে বেশি মানুষ নাই, এবং আমি অনেক ফরচুনেট, আমি অনেক আলহামদুলিল্লাহ ভালো একটা জায়গায় আছি, যেই কারণে আমি এই জিনিসটা বলতে পারতেছি। এটা খুব বেশি মানুষ বলতে পারে না। কথা হলো কেন বলতে পারে না, কেন তারা এই অবস্থায় নাই, সমস্যাটা আসলে কোথায়, ওই ব্যাপারটা নিয়ে আজকে আমরা কথা বলবো। দেখেন, ব্রডলি যদি আমরা বোঝার চেষ্টা করি, এন্টারপ্রেনারের টাইপ হয় এবং বিজনেসেরও টাইপ হয়। কোন টাইপের এন্টারপ্রেনার আপনি হবেন, কোন টাইপের উদ্যোক্তা আপনি হবেন, এবং কোন টাইপের বিজনেসের ভিতরে আপনি যাবেন, এই দুইটা ব্যাপার, এই দুইটা ফ্যাক্টর বা ভ্যারিয়েবল মূলত ডিসাইড করবে আপনার ভবিষ্যৎ জীবন বা আপনার বেসিক্যালি পুরা জীবনটা কিরকম হবে। এটা খুলে বলি আপনাদের বুঝতে সুবিধা হবে। এক ধরনের এন্টারপ্রেনার আছে যারা পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি বানাতে চায়। তাদের গোল থাকে এরকম যে আমার কোম্পানিতে হাজার হাজার মানুষ চাকরি করবে, আমার কোম্পানি রেভলিউশনারি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করবে, আমার কোম্পানি পৃথিবীর দিক বদলাই দিবে, আমার কোম্পানি এই করবে সে করবে। অনেক অনেক বড় বড় ড্রিম থাকে, অনেক বড় বড় গোল থাকে। ইন্টারন্যাশনালি আপনি মাস্কদের দিকে তাকাইতে পারেন, বা বেজোসদের দিকে তাকাইতে পারেন, বা জাকারবার্গদের দিকে তাকাইতে পারেন, যাদের সবার গোল হলো বড় জিনিস করা। এদের সবার কোম্পানিতে 3,000 মানুষ চাকরি করে, 4,000 মানুষ চাকরি করে, 10,000 20,000 30,000 মানুষ চাকরি করে। বাংলাদেশের দিকে আপনি তাকাইতে পারেন, গার্মেন্টসের মালিকদের দিকে আপনি তাকান, এক একটা গার্মেন্টসে 12,000 15,000 মানুষ চাকরি করে, 20,000 মানুষ চাকরি করে, বিশাল ব্যাপার, বিশাল কর্মযজ্ঞ। অন দ্য আদার হ্যান্ড আরেকটা টাইপের বিজনেসম্যান আছে যেটা খুব ওয়াইডলি পপুলার না, এদেরকে বলা হয় সোলোপ্রেনার বা মাইক্রোপ্রেনার। এরা খুব বড় বিজনেস দাঁড় করায় না, এরা চেষ্টা করে না যে তার বিজনেস, ন্যাসড্যাক বলে একটা জিনিস আছে, একটা স্টক এক্সচেঞ্জ আমেরিকার, এবং যখন ন্যাসড্যাকে প্রথম যখন কোনো কোম্পানির স্টক লিস্টেড হয় তখন একটা বেল আছে, ওই বেলটা বাজানো যায়, এবং কোম্পানির ফাউন্ডার ওই বেল বাজায়, যে এই বেলটা বাজায় আমি ঘোষণা দিলাম যে আমাদের স্টক এখন থেকে ন্যাসড্যাকে, আমেরিকার পাবলিক স্টক মার্কেটে লিস্টেড। এটা একটা বড় জিনিস, এবং অনেক উদ্যোক্তাদের স্বপ্ন থাকে যে আমার কোম্পানি ন্যাসড্যাকে বা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে এরকম জায়গায় লিস্টেড হবে, আমি পাবলিক মার্কেটে যাব। এটা অনেকের ড্রিম থাকে। গোয়িং পাবলিক সাধারণত বলা হয় এন্টারপ্রেনারশিপ জার্নির একটা বড় মাইলস্টোন, এবং আপনি যদি ফান্ডিং উঠানোর রেসে থাকেন তাহলে আপনার জন্য শেষ মাইলস্টোন হইল গিয়ে স্টক মার্কেটে লিস্টেড হওয়া। তো এরকম ড্রিম বাংলাদেশেও আমরা জানি অনেক মানুষের আছে, কিন্তু এইরকম ড্রিমের পেছনে আপনি যখন যাবেন তখন আপনি একটা জিনিস স্যাক্রিফাইস করেন, সেটা হলো আপনার কোর যে রিজন, ওই রিজনটার কথা আপনি অনেক সময় ভুলে যান। আমি এরকম অনেক মানুষকে চিনি, আমি শিওর আপনারাও চিনেন, যে অনেক সাকসেসফুল, যে ম্যাটেরিয়ালিস্টিক যে দুনিয়া, ওই দুনিয়ায় আমরা জানি যে সে অনেক সাকসেসফুল। তার ধরেন গুলশানে ফ্ল্যাট আছে 2টা, তার খুব দামি গাড়ি আছে, তার বাচ্চা কাচ্চা খুব বড় বড় স্কুলে পড়ে, তার টাকা পয়সার কোনো অভাব নাই। বাট এই মানুষগুলার লাইফস্টাইলের দিকে যদি আপনি দেখেন, আপনি দেখবেন উনাদের উঠতে হয় সকাল 8টা 9টায়, উনাদের সারাদিন ফোন আসে, উনাদের সারাদিন বিভিন্ন ঝামেলা ডিল
ডিল করতে হয় এবং ওনারা বাসায় আসে রাত 10টায়, রাত 11টার সময়, অল্প একটু ঘুমায় এবং তারপর পরের দিন আবার একটা ঝামেলার জীবনের মধ্যে ওনারা ঢুকে যায়। এই মানুষগুলো উদ্যোক্তা, এই মানুষগুলো আমার আপনার থেকে অনেক বড় উদ্যোক্তা, কারণ তাদের কারণে 5,000 10,000 জব অপরচুনিটি সৃষ্টি হয়। এরা না থাকলে ইকোনমিতে যে অবদান আমরা দেখি, যে আমাদের জিডিপির পার্সেন্টেজ হয়তো কমে যেত যদি এরকম উদ্যোক্তা না থাকতো। বড় বড় এই ইন্ডাস্ট্রিয়াল গ্রুপগুলো যদি না থাকতো তাহলে হয়তো আমাদের জিডিপিতে নেগেটিভ এফেক্ট পড়তো এবং অনেকের হয়তো ক্ষতিও হইতো। বাট এদের লাইফটা কি আসলে অনেক সুন্দর? আপনি একটু চিন্তা করে দেখেন। হ্যাঁ, বড় লোক, অনেক বড় লোক, অনেক টাকা আছে, বাট আসলে অত সুন্দর না ওনাদের জীবনটা আমার মতে, আমার ফিলোসফি অনুযায়ী। তার কারণ ওনারা খুব বড় একটা জিনিস স্যাক্রিফাইস করে ফেলছে, নোয়িংলি অর আননোয়িংলি, যেটা হলো গিয়ে টাইম অ্যান্ড ফ্রিডম, যেটা একটা ইকুইভ্যালেন্ট।